আমি আমার জমানো থোক টাকা এককালীন এমনভাবে ইনভেস্ট করতে চাই যাতে জমা টাকা থেকে প্রতি মাসে আমি সুদ পেতে পারি। এক্ষেত্রে আমার একটাই শর্ত থাকবে যে আমি প্রতি মাসে যে ইন্টারেস্টটা পাবো সেটা যেন ফিক্সড থাকে, আর দ্বিতীয় হলো আমার ক্যাপিটালটা যেন ইনট্যাক্ট থাকে, অর্থাৎ আমি যে টাকাটা জমা করছি সেই টাকাটার ভ্যালু যেন কমে না যায়। কোথায় ইনভেস্ট করব? দেখুন, এই প্রশ্নের উত্তরেতে অনেকেই আপনাকে অনেক স্কিমের কথা বলতে পারে, কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে আমি যে স্কিমের কথা বলবো সেটা হলো পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম। এটা ভারত সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অন্তর্গত একটা স্কিম, সুতরাং এটা সেফ এবং এর রিটার্নটাও গ্যারান্টেড। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে এই স্কিম সম্বন্ধে বিস্তারিত জানাবো এবং এও জানাবো যে এই স্কিমে কত টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে আপনি কত টাকা ইন্টারেস্ট পেতে পারবেন। তো প্রথম যে প্রশ্নটা আসবে যে এই স্কিমে কারা ইনভেস্ট করতে পারে। দেখুন, যে কোনো ভারতীয় নাগরিক যাদের বয়স 10 বছরের উপরে তারাই এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। আর যদি কারো বয়স 10 বছরের কম হয়, অর্থাৎ যদি সে মাইনর হয়, সেক্ষেত্রেও এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার গার্জেনের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। আর এই স্কিমেতে সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট দু ধরনের অ্যাকাউন্টই খোলা যায়। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 3 জন মেম্বার থাকতে পারবে। এরপরের যে প্রশ্নটা আসবে যে এই স্কিমের ইন্টারেস্ট রেট কত। দেখুন, এই স্কিমের যে ইন্টারেস্ট রেট সেটা বর্তমানে হলো 7.4%। এই স্কিমের ইন্টারেস্ট রেটটা কিন্তু কোয়ার্টারলি চেঞ্জ হয়। এই জুলাই থেকে সেপ্টেম্বর এই কোয়ার্টারের জন্য এই স্কিমের ইন্টারেস্ট রেট 7.4%। ইভেন গত কোয়ার্টারে, অর্থাৎ যদি আপনি এপ্রিল থেকে জুন এই কোয়ার্টারটা দেখেন, সেক্ষেত্রেও কিন্তু এই স্কিমের ইন্টারেস্ট রেট 7.4%ই ছিল। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এই স্কিমের ইন্টারেস্ট রেটটা নির্ধারণ করে এবং বছরে 4 বার এই স্কিমের ইন্টারেস্ট রেটটা রিভাইজ হয়। এবার রিভাইজ হওয়া মানে এই নয় যে প্রতিবারই স্কিমের রেট বাড়বে বা কমবে, একও থাকতে পারে। এরপরে যে প্রশ্নটা যে এই স্কিমের ইন্টারেস্ট পে আউট কবে, অর্থাৎ কখন ইন্টারেস্টটা পাওয়া যাবে। অ্যাজ দ্য নেম সাজেস্ট, মান্থলি ইনকাম স্কিম, তার মানে কি প্রতি মাসেতেই কিন্তু এই স্কিমের ইন্টারেস্টটা আপনি পেতে পারবেন। এরপরের যে প্রশ্নটা সেটা হলো যে এই স্কিমের টেনিওর কত। এই স্কিমের টেনিওর হলো 5 বছর, অর্থাৎ 5 বছরের জন্য এই স্কিমেতে আপনি ইনভেস্ট করবেন। প্রতি মাসে মাসে আপনার জমা টাকা থেকে আপনি সুদ পেতে থাকবেন এবং 5 বছর পরে যখন স্কিমটা ম্যাচিওর হয়ে যাবে তখন আপনি যে অরিজিনাল টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন। এরপরের যে প্রশ্নটা আসবে যে এই স্কিমেতে কত টাকা ইনভেস্ট করতে হবে। দেখুন, এই স্কিমে যদি আপনাকে অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আপনাকে মিনিমাম 1000 টাকা জমা করতে হবে। তারপর 1000 টাকার গুণিতক হিসাবে আপনি টাকা জমা করতে পারেন, অর্থাৎ 2000, 3000, 4000 এইভাবে গুণিতক হিসাবে জমা করতে পারবেন। ম্যাক্সিমাম যে টাকাটা আপনি জমা করতে পারবেন সেটা সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে 9 লাখ টাকা, আর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি 15 লাখ টাকা পর্যন্ত এই স্কিমেতে ইনভেস্ট করতে পারবেন। এবার আমরা জানবো যে এই স্কিমের বেনিফিটগুলো কী কী। প্রথম যে বেনিফিট সেটা হলো এটা একটা সেফ ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্ট থেকে মোটামুটি গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। যেহেতু গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এই স্কিমের ইন্টারেস্টটা ডিসাইড হয়, সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট যেই রেটটা ডিসাইড করবে একদম সেই ফার্ম রেটটাতেই আপনি ইন্টারেস্ট পেতে পারবেন। এবং এই স্কিমে আপনার ক্যাপিটালটা কিন্তু সম্পূর্ণ প্রোটেক্টেড থাকছে, কারণ এটা গভর্নমেন্টের স্কিম। দ্বিতীয় যে অ্যাডভান্টেজ সেটা হলো যে এই স্কিমের যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু বর্তমান সময়ের সাপেক্ষে যথেষ্ট ভালো। আপনি অন্যান্য যেসব গভর্নমেন্ট ব্যাংক আছে তাদের যদি 5 বছরের এফডির ইন্টারেস্ট রেট দেখেন, বা যেসব প্রাইভেট ভালো ভালো নামকরা ব্যাংক আছে তাদেরও যদি ইন্টারেস্ট রেট দেখেন, সেগুলো মোটামুটি 7%-এর কাছাকাছি আছে। এখানে 7.4% ইন্টারেস্ট দিচ্ছে, সুতরাং বলা যেতে পারে যে ইন্টারেস্ট রেটটা যথেষ্ট ভালো। আর 3 নম্বর যে বেনিফিট সেটা হলো যে এইখান থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যাবে সেই ইন্টারেস্টের উপর কিন্তু টিডিএস কাটবে না। পোস্ট অফিসের অনেক স্কিম আছে যে স্কিমেতে কিন্তু ইন্টারেস্টটাতে আপনার টিডিএস কেটে নেবে, যেমন ধরুন আপনি মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট বা পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই স্কিমগুলোতে কিন্তু টিডিএস কাটবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার ইন্টারেস্ট আর্ন হওয়ার পরে। এমআইএসের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্টে কিন্তু কোনো রকম টিডিএস কাটবে না। এই স্কিমের কিন্তু দুটো ট্যাক্স ডিসঅ্যাডভান্টেজও আছে। আমি বললাম যে এই স্কিমের উপর কোনো টিডিএস কাটে না, কিন্তু তার মানে এই নয় যে এর যে ইন্টারেস্টটা সেটা ট্যাক্স ফ্রি। আসলে এই ইন্টারেস্টটা কিন্তু আপনার যে ইয়ারলি ইনকাম সেই ইয়ারলি ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনার কিন্তু এই ইন্টারেস্টের উপর ট্যাক্স কাটা যাবে। আর দ্বিতীয় যেটা যে এই স্কিমের আন্ডারেতে কিন্তু কোনো 80Cর যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু পাওয়া যায় না। এবার আমরা দেখব যে এই স্কিমে কত টাকা জমা করলে কত ইন্টারেস্ট পাওয়া যেতে পারে। সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই স্কিমে ম্যাক্সিমাম 9 লাখ টাকা জমা করা যেতে পারে। তো যদি আমি এই স্কিমেতে 9 লাখ টাকা জমা করি তাহলে আমি প্রতি মাসে 5550 টাকা ইন্টারেস্ট পাবো।
এবার যদি আমি জয়েন্ট অ্যাকাউন্ট খুলি তাহলে আমি ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবো, এবং সেই 15 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে প্রতি মাসে আমি 9,250 টাকা করে ইন্টারেস্ট পাবো। এবার মনে করুন আপনি এমআইএসে টাকা জমা করেছেন, এবার আপনার খুব আর্জেন্ট কারণেতে কিছু টাকার দরকার, সেই জন্য আপনি এমআইএস থেকে টাকা তুলতে চান। তো আপনি কি এই এমআইএস থেকে টাকা তুলতে পারবেন? দেখুন, যদি আপনি 1 বছরের আগে টাকা তুলতে চান তাহলে কিন্তু আপনি এই স্কিম থেকে কোনো টাকা তুলতে পারবেন না। কিন্তু যদি 1 থেকে 3 বছর এই টেনিওর হয় তাহলে কিন্তু আপনার যে জমা টাকা আছে সেই জমা টাকার উপরে 2% কিন্তু আপনার পেনাল্টি কেটে নেবে এবং বাকি টাকাটা কিন্তু আপনাকে ফেরত দেবে। আর যদি টেনিওরটা আরও বেশি হয়, অর্থাৎ যদি আপনি আপনার টাকা জমার 3 থেকে 5 বছর এই সময়ের মধ্যে টাকা তুলতে চান, সেক্ষেত্রে আপনার যে প্রিম্যাচিওর উইথড্রলের যে পেনাল্টিটা সেটা কম কাটবে, সেটা 1% কাটবে, তারপর সেই টাকাটা কেটে নিয়ে বাকি টাকাটা আপনার ফেরত দেবে। এরপরে প্রশ্ন আসবে যে এই স্কিমটা কোথায় আমি খুলবো? দেখুন, নাম যেটা সেটাই সাজেস্ট করছে যে এটা পোস্ট অফিসের স্কিম, সুতরাং এটাকে আপনাকে পোস্ট অফিসেই খুলতে হবে। পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। আর একটা প্রশ্ন অনেকের মনে আসে যে মনে করুন আমি এখন যে লোকালিটিতে আছি এই লোকালিটিতে আমি একটা এই অ্যাকাউন্ট খুলেছি, এরপর ধরুন কর্মসূত্রে আমার ট্রান্সফার হয়ে গেল, তো তখন কি হবে? তখন কি আমাকে আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে? না, এই অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফারেবল, অর্থাৎ আপনি ভারতের যে কোনো জায়গাতে গিয়ে কিন্তু এই পোস্ট অফিসের যে পুরনো স্কিমটা আছে সেই স্কিমটা ওইখানে গিয়ে কন্টিনিউ করতে পারেন। এইবার যেমন আপনাকে আমি বলেছি যে পোস্ট অফিসের এমআইএস স্কিমেতে কিন্তু কোনো টিডিএস কাটে না, কিন্তু তার মানে এই নয় যে পোস্ট অফিসের সমস্ত স্কিমই ট্যাক্স ফ্রি। এবার আপনি যদি জানতে চান যে পোস্ট অফিসের কোন কোন স্কিমেতে টিডিএস কাটে আর কোন কোন স্কিমেতে টিডিএস কাটে না, তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করুন।